দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সারা দেশে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির শঙ্কাও। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার কারণে টানা 2 দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার শঙ্কা রয়েছে। 19 মার্চ বুধবার আগামী 72 ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে 19 মার্চের আবহাওয়া নিয়ে সংস্থাটি জানায়, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে 20 মার্চ বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার শঙ্কাও রয়েছে। এই সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর 21 মার্চ শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার শঙ্কাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী 5 দিনের শেষের দিকে দেশের তাপমাত্রা বাড়তে পারে। এই সময় গরমের অনুভূতি আরও বাড়তে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।